হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ 19 ঘন্টা জার্নি করে সুস্থতার সাথে গতকাল জাপানে এসে পৌঁছাতে পেরেছি। এটি ছিল আমার জীবনের সবথেকে লং জার্নি। যদিও অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু রুমে আসার পর আমাদেরকে বলা হয়েছে যে আগামীকাল থেকে আমাদের ক্লাস করতে হবে, আর ক্লাস টাইম হচ্ছে 9টা। সো আমাদের 8টার মধ্যে রেডি হয়ে বের হয়ে যেতে হবে। যার কারণে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে খাবার খেয়ে দুপুরের খাবার সাথে নিয়ে এখন আমাদের ইন্দোনেশিয়া তারপরে ভিয়েতনামের ফ্রেন্ডগুলোর সাথে বের হয়েছি। কারণ আমরা স্কুল চিনি না, আমাদেরকে বলছে যে তোমরা এদের সাথে স্কুলে যেও, কারণ ওরা অনেকদিন ধরে যায়, ওরা চিনে। তাই আমরা তিনজন এখন ওদের সাথে স্কুলে যাচ্ছি। একজন হচ্ছে দোহার নবাবগঞ্জের জিতু ভাই, আর একজন হচ্ছে দাউদকান্দির মাহবুব ভাই, আর সাথে আমি। আর যেহেতু আজকে প্রথম ক্লাস করতে যাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিও করি, যাতে করে আপনাদেরকেও দেখাতে পারি। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ। আর আমার সাথে যে এই ইন্দোনেশিয়ান ভাইটাকে দেখতেছেন, এরা অনেক ফ্রেন্ডলি, কারণ আমরা আসার পর থেকে অনেক অনেক হেল্প করতেছে আমাদেরকে। আসলে ওরাও জাপানে থাকতে থাকতে জাপানিদের মতো হয়ে গেছে মেবি। আর এই মুহূর্তে জাপানেও প্রচুর গরম, 35 ডিগ্রি, 36 ডিগ্রি, 37 ডিগ্রি, পুরো বাংলাদেশের মতো গরম থাকে। যদিও রুমে থাকলে বা ক্লাসে থাকলে বোঝা যায় না, কিন্তু তারপরেও আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভিয়েতনামি প্লাস ইন্দোনেশিয়ান ফ্রেন্ডগুলা শীতের কাপড় পরে আসছে। কারণ বাহিরে যতই গরম থাকুক না কেন, রুমের মধ্যে আর ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে সবাই শীতের কাপড় পরে আসতে হয়। যদিও আমরা প্রথমে শীতের কাপড় আনছিলাম না, তো পরে আমাদেরকে বলছে যে শীতের কাপড় নিয়ে নাও, তো আমরা ব্যাগে করে শীতের কাপড় নিয়ে আসছি। কারণ এই গরমের মধ্যে এই জ্যাকেট পরে হাঁটা সম্ভব না, তাই আমরা আমাদের শীতের কাপড়গুলা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে জাপান আসলেই অনেক সুন্দর দেশ। এই দেশে আসার সৌভাগ্য হয়েছে, সেই কারণে আলহামদুলিল্লাহ। যদিও আমাদের এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপরেও অনেক সুন্দর, আর অন্য অন্য এলাকাগুলো আরও সুন্দর। এই যে দেখেন, এই হচ্ছে জাপানের ড্রেন, যেটার মাধ্যমে শহরের ময়লা যায়। দেখেন কত সুন্দর, আর পানি কত ক্লিয়ার। আর আমরা আস্তে আস্তে আমাদের স্কুলের দিকে যাচ্ছি। আর আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে দেখেন, ড্রেনের পাড়ের যেই রাস্তাগুলা ওইগুলো পাকা, ঘাস আছে, ঘাসের নিচেও পাকা রাস্তা। মানে পাকা ছাড়া কোনো রাস্তাই নেই, সব পিচ ঢালাই করা রাস্তা। আর এখানে পথচারী রাস্তা পারাপার হতে হলেও সিগন্যাল ফলো করতে হয়, সিগন্যাল আছে। এই যে দেখেন, লাল বাতি যতক্ষণ থাকবে ততক্ষণ পথচারীর পারাপার নিষেধ। যখন সবুজ হয় তখন আবার পথচারী পারাপার হতে পারবে, রাস্তা পারাপার হতে পারবে। এই যে এখন আমাদের সবুজ বাতি জ্বলছে, সো এখন আমরা রাস্তা পার হব। এইভাবে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর স্কুলের কাছাকাছি এসে এই কবরস্থানটি দেখতে পাই। এইগুলো হচ্ছে জাপানের কবরস্থান। দেখেন কত সুন্দর, আমার আসলে খুব ভালো লাগছে কবরস্থানের পরিবেশটা। আর কবরস্থানের মানে বিষয়টা বুঝতেছি না, এখানে নতুন কোনো মানুষ কবর দিবে কীভাবে। সব যতটুকু জায়গা আছে সবটা জায়গা জুড়ে পাকা করে ফেলছে, নতুন কেউ কোনো মানুষ কবর দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যাই হোক, এটা আমার জানার দরকার নাই। তো এখন আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু বাকি আছে। এখান থেকে এই পাহাড়টা থেকে নামার পর একটু সামনে গিয়ে ডান দিকে আমাদের স্কুল। আর এই যে আমার সাথে যে ইন্দোনেশিয়ার ফ্রেন্ডটা আছে, ও বলতেছে আমরা এখন চলে আসছি, অনেক হাঁটাহাঁটি করছি, গাইমা গেছি, একটু পর ঠান্ডা হবো। এই মুহূর্তে আমরা স্কুলে চলে আসছি, এখন আমরা আমাদের ক্লাসে যাব। দোতলায় হচ্ছে আমাদের ক্লাস। আর এখানে ক্লাসের দরজার সামনে অনেকগুলো বক্স আছে, এগুলোর মধ্যে সুরিপ্পা আছে, অর্থাৎ মানে স্লাইস জুতা আর কি। আমরা আমাদের সবার কেটসগুলা খুলে ওই বক্সে রেখে, তারপরে স্প্রে আছে, ওইগুলা হচ্ছে সেন্ট আর কি, বডি স্প্রে, ওইগুলা পায়ে দিতে হবে যেন ক্লাসের মধ্যে মৌজার গন্ধ না করে, দুর্গন্ধ যেন না ছড়ায়। তারপরে ওইখান থেকে স্লাইস নিয়ে আমাদের জুতাগুলা, আমাদের ক্যাটস বা শুগুলা, এগুলো আবার ওইখানে রেখে তারপরে ক্লাসে ঢুকতে হবে। এই যে আমি এক জোড়া নিয়ে নিছি, যেগুলো আমার পায়ে লাগে ওইগুলো পরে তারপরে আমার ক্যাটসগুলো আমি রেখে দিছি। এখন ক্লাসে চলে যাব। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম, আর এই 3টা সিট হচ্ছে আমাদের জন্য বরাদ্দকৃত, কারণ এই স্কুলে আমরাই প্রথম বাঙালি স্টুডেন্ট, তাই আমাদেরকে সবার সামনে দিছে যেন আমাদের কোনো অসুবিধা না হয়। আর এই হচ্ছে আমার সিট। আমাদেরকে বলা হয়েছে যে এখন থেকে যতদিন ক্লাস করব আমরা সেম একই সিটে একই জায়গায় বসতে হবে, এইভাবেই রুটিন করা। আর প্রতিটা দেশের মানুষেরই আলাদা আলাদাভাবে সিট দেওয়া আছে, ওরা প্রতিদিন এখানে এসে বসবে, এই একজনের সিটে আরেকজন বসা যাবে না। আর এই হচ্ছে দেখেন ইন্দোনেশিয়ান একটা ফ্রেন্ড, সে এক্সারসাইজ করতেছে।
এটা হচ্ছে আসলে যাদের পেট মোটা পেট বড় ওরা এটা দিয়ে এক্সারসাইজ করে। আর এই যে দেখেন এখানে আরো অনেক স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে সব একসাথে, নো প্রবলেম। আর এই ছিল আমার আজকের ভিডিও। আর একটু পর ক্লাসে ম্যাম চলে আসবে, তাই আমরা আমাদের সকলের ফোনগুলো এখন এই বক্সে রেখে দেব, কারণ ক্লাস চলাকালীন ফোন টিপা নিষেধ। আর সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য। খোদা হাফেজ।